আমরা ইন্টারভিউ বঞ্চিত অপর প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, দীর্ঘদিন আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের অবস্থান বিক্ষোভের দিন 1083, অর্থাৎ দেখতে দেখতে আমরা 1083 দিন পার করতে পেরেছি আমাদের ধর্ণা মঞ্চে, আমাদের অবস্থা বিক্ষোভ মঞ্চে। আমরা কেন বসে আছি সবাই জানে, জানে না শুধু একজন নয়, দুজন। আমাদের স্কুল সার্ভিস কমিশন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এনারাই জানেন আমরা দিনের পর দিন আমাদের জীবন, যৌবন, সংসার, আমাদের আত্মীয় পরিজন এক এক করে হারাতে বসেছি। বাট আমরা কিছু পাই। একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতির শিকার আমরা। একের পর এক প্যানেল তৈরি হলো, আর সেই প্যানেলে বাদ গেলাম। এই 11 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি, আর মাতঙ্গিনী হাজরার পাদদেশে আমরা বসে আছি 1083। তাই আমরা শান্তির পথে, শান্তির বার্তা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রেরণা, একটাই আবেদন, একটাই প্রার্থনা যে দিদি, এই আমাদের অন্তিম বয়সে অন্তত আমাদের একটু সুযোগ দিন। আমরা সবাই যোগ্য, আমরা কেউ অযোগ্য নয়। আমরা যোগ্যতার নিরিখে আমাদের প্যানেল হয়েছে, আর সেই প্যানেলকে বাদ দিয়ে নতুন করে এমন প্যানেল তৈরি হলো যেখানে আমাদের নামগুলো বাদ গেল। তাই আর নয় দিদি, আমাদের অবস্থান বিক্ষোভের অবসান ঘটিয়ে এবং 8th রুলসকে প্রাধান্য দিয়ে, কলকাতা গ্রেজেটকে প্রাধান্য দিয়ে আমাদেরকে পুনরায় নিয়োগ করার ব্যবস্থা করুন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা, হুগলি, হাওড়া, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান যারা আছি, তারা সবাই এই প্রচণ্ড দাবদাহে, প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আমরা আজ আমাদের অবস্থান বিক্ষোভ চালাচ্ছি। শুধু আমাদের একটাই প্রার্থনা, দিদি আপনি যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করুন। কে বলবে? তুমি বলবে? দেখতে দেখতে আমাদের 1083 দিন, 1083 দিন পার করে ফেলেছি আমাদের অবস্থান বিক্ষোভে। তবুও আমাদের জন্য কোনো পজিটিভ বার্তা নেই। শুধু আমরাই দিদির প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস আজও জাগিয়ে রেখেছি। এই অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে, বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে, হাতে গোনা আর কটা দিন, হয়তো যদি চাকরি পাই কটা দিন চাকরি করব, এই জায়গায় দাঁড়িয়ে আমরা দিদির প্রতি রুষ্টও নয়, শুধু দিদির কাছে আবেদন যে আমাদের চাকরিতে বহাল করা হোক, সিট আপডেট করে কলকাতা গ্রেজেটকে প্রাধান্য দিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি, উত্তর 24 পরগনা থেকে এসছেন শ্রাবণী। শ্রাবণী, তুমি বলো। আমাদের তো এখানে আমরা একটা দাবি নিয়ে আসি, আশায় বুক বেঁধে আসি যে দিদি হয়তো আমাদের এখানে প্রতিনিধি পাঠাবেন, আমাদের দুঃখ দুর্দশার কথা তিনি তার প্রতিনিধি মাধ্যমে জানতে চাইবেন। কিন্তু এক বুক আশা নিয়ে আমরা এখানে চলে আসি, আবার হতাশ হয়ে যথারীতি আবার বাড়ি ফিরে যাচ্ছি। তাই দিদির কাছে আমার একমাত্র অনুরোধ, দিদি আমরা তো আপনার উপর নির্ভরশীল, আপনিই পারবেন আমাদের এই রাস্তা থেকে তুলে নিয়ে যেতে। তাই দিদিকে অনুরোধ করে আমি বলছি যে দিদি আপনি আমাদেরকে তাড়াতাড়ি ওখান থেকে তুলে নিন। আমরা কতদিন এভাবে আমরা অপেক্ষা করব? আমরা তো যোগ্য, আমরা অযোগ্য হলে সেক্ষেত্রে আলাদা কথা ছিল, তার জন্য আমরা অযোগ্যভাবে দাবিও করতে এখানে আসতাম না। তাই বলছি যে আমাদেরকে যথারীতি এখান থেকে তুলে নিয়ে যান, তুলে নিয়ে গিয়ে আমাদের যথা জায়গায় পৌঁছে দিন। আপনি আমাদের একমাত্র ভরসা, আপনি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। খুব তাড়াতাড়ি এখানে আপনার প্রতিনিধিদের পাঠান, এই বলে আমি আমার বক্তব্য। আমরা আমাদের আত্মীয় পরিজনকে হারিয়ে ফেলেছি, তাদের মুখে হাসি ফোটাতেও পারিনি, তাদের ওষুধের ব্যবস্থাও করতে পারিনি। তারা শুধু আমাদেরকে মানুষ করে গেছেন এবং ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করে গেছেন যে আমার সন্তান যেন উপযুক্ত জায়গায় যায় এবং চাকরিটা পায়। তারা সেই স্বপ্ন দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, আর আমরা
রাস্তায় পড়ে আছি। এরকম আমরা সবাই নয়, কেউ কেউ। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাদের বাবা মা এখনও জীবিত আছেন তারা যেন চাকরির মুখটুকু দেখে যেতে পারেন যে আমার সন্তান চাকরি করছে। তরুণ আছে আমাদের সঙ্গে হুগলি থেকে, তরুণের বক্তব্য শুনব। অত দূর থেকে তরুণ আসে। তরুণ, তুমি বলো এই বর্তমান অবস্থা আর দিদির অবস্থান। বর্তমান অবস্থা তো খুব করুণ। প্রথমেই আমি বলি, আমাদের দাবি একটাই, আমরা প্রত্যেকে টেট পাস 10 যোগ্য। কেউ সাদা খাতায় আমরা দাবি করছি না চাকরির জন্য, আমাদের চাকরিটা চাই। এটা আমাদের দাবি, মানে আমাদের অধিকারের মধ্যে পড়ে। এবং আমরা যোগ্যতা অনুসারে যে ফান্ডামেন্টাল রাইটস আছে, প্রত্যেকে চাকরি পাওয়ার অধিকার যোগ্যতা অনুসারে, সেই দাবি আমরা করছি। এর বাইরে আমরা কোনো দাবি করছি না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে স্কুলগুলোর যে করুণ অবস্থা, পশ্চিমবাংলার যে এমনি একেবারে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এবং যে সমস্ত স্কুলগুলো এখন বর্তমানে রয়েছে সেগুলোর যে করুণ অবস্থা, সেগুলো একটু আমরা দেখলেই, একটুখানি নলেজে রাখলেই আমরা বুঝতে পারি। সেখানে ছাত্র আছে, শিক্ষক নেই। কখনো দেখা যাবে যে রান্নার মাসিরা হয়তো ক্লাস নিচ্ছেন, এরকমই ব্যাপার দেখতে পাই আমরা কম বেশি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা কমিশন, শিক্ষামন্ত্রী প্রত্যেকের কাছে একটা অনুরোধ, আবেদন এবং দাবিও বলতে পারেন যে আমরা যারা এখানে বসে রয়েছি, আমাদের যাতে সঠিক যোগ্যতা অনুসারে আমাদের সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা করতে হবে, যাতে স্কুলগুলো তার যে পূর্ব গৌরব যে হারিয়ে ফেলেছিল তারা যেন ফিরে পাক, এবং আগামী দিনে যে সমস্ত নাগরিক তৈরি হবে তারা যেন সুনাগরিক তৈরি হয়। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং শিক্ষকরা সেই জাতিকে তৈরি করার জন্য অনেকটাই দায়িত্ব নিয়ে থাকেন, মানে 100% দায়িত্ব নিয়ে থাকেন। আশা করি আমাদের যদি পাঠানো হয়, আমরা কিন্তু সেই সুনাগরিককে তৈরি করব, যাতে রাজ্যের দিক থেকে যেমন তারা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, দেশেরও গৌরব তারা কিন্তু আনতে পারবে। তাই মাননীয়ার কাছে আবারও করজোড়ে আবেদন যে আমাদের স্কুলে পাঠার ব্যবস্থা করবে। আর একটা আমার আবেদন রয়েছে আমাদের মঞ্চের প্রতি, যারা বসে বসে লাইভটা দেখেন এবং কমেন্ট করেন, বা দেখেও কমেন্ট করেন না, তাদের বলবো আপনারা মঞ্চটায় আসুন, এসে মঞ্চকে রক্ষা করুন। মঞ্চই একমাত্র আপনাকে আপনার জায়গা ফিরিয়ে দিতে পারবে, এই আশা আমরা ভরসা প্রত্যেকেই রাখছি। তাই মঞ্চে আসুন। এবং 16 তারিখে আমাদের যে 3 বছর হচ্ছে, আমরা 3টি বছর প্রায় পেরিয়ে গেলাম এখানে মাতঙ্গিনী হাজরা মায়ের পাদদেশে। তাই 16 জুন প্রত্যেকে আসুন, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আসুন। এই কথাগুলোই আমি বলতে চাই প্রত্যেকের কাছে। দিদির কাছে একের পর এক আমাদের প্রার্থনা, সেই প্রার্থনা নিয়ে যেমন আমরা বুক বাঁধছি যে দিদি হয়তো আমাদের কিছু একটা সুরাহা করবেন, এই বুঝি দিদি আসবেন, এই বুঝি দিদির বার্তা চলে আসবে আমাদের মঞ্চে। আমরা আশায় বুক বাঁধছি। আর আমাদের প্রার্থীরা দিশাহীন, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। আগামী 16 জুন আমাদের এক বিশেষ অবস্থান বিক্ষোভ চলবে। সেই অবস্থান বিক্ষোভে আমাদের 3 বছর পূর্ণ হবে। এই 16 জুন 3 বছর আমাদের পূর্ণ হবে। সেই পূর্ণ দিনে মোনালিসা মণ্ডল হাওড়া থেকে কি বলতে চাইছো সবাইকে আহ্বান করার জন্য? সবাইকে শুধু একটাই অনুরোধ করব, এত বছর 3টে বছর তোমরা এত কষ্ট করেছো, আমরা সবাই করেছি, যাতে তোমরা সবাই ঘরে না বসে থেকে 16 জুন সোমবার সবাই এসো। আবার সরকারের কাছে একটা বার্তা যাক যে আমরা এখনো বসে আছি, আমরা আমাদের মঞ্চ ছাড়িনি। সেই একটাই অনুরোধ, সেই অনুরোধের উপর ভিত্তি করেই বলছি, তোমরা ঘরে না বসে থেকে তোমরা এসো। একদম সবাইকে 16 জুন আসতে বলছি। সবাইকে 16 জুনের আমন্ত্রণ জানাই আমাদের 3 বছর পূর্তি উপলক্ষে, এবং আমাদের নিয়োগ যাতে হয় সেই দাবিতে, সেই অবস্থান বিক্ষোভে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। যারা এখনো চাকরি পায়নি, যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা এই অবস্থান বিক্ষোভে সামিল, যারা রেজিস্ট্রেশন করেছো বা করনি, যারা নতুন বা পুরাতন, প্রত্যেকের কাছে আমার কাতর প্রার্থনা, তোমরা যেখানেই থাকো 16 তারিখে এসো। 16 জুন আমাদের 3 বছর পূর্তি হচ্ছে। সেই 3 বছরে আমাদের কি পেলাম আর কি দিলাম আর কি হারালাম সবটাই বিশ্লেষণ হবে। আমাদের শ্রদ্ধেয় কাকু মণ্ডলী আছেন, তারাও নিয়োগ ব্যাপারটাই নিয়ে দেখবেন এবং তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন, এবং শেষমেশ আমাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনটাই যাবে। তাই সবাইয়ের উপস্থিতি একান্ত কাম্য। 16 জুন কেউ মিস করো না।
যে যেখানেই থাকো, যে প্রান্তেই থাকো, কোনো এক্সকিউজ না দেখিয়ে 16ই জুন সবাই মঞ্চে আসবো আমাদের দাবি নিয়ে, আমাদের দাবি আদায় করতে। এই পর্যন্ত আজকের লাইভ।